আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো বিভিন্ন কারণে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, যেমন পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা পাসওয়ার্ডটা ভাইরাল হয়ে গেলে, অন্য কেউ জেনে নিলে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো এর জন্য আপনার কম্পিউটারে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনি মোবাইল থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে মোবাইলে জিমেল যে অ্যাপস থাকে সেই জিমেল অ্যাপসে যাবেন। তো কম্পিউটারের ব্রাউজার ওপেন করার পর জিমেলে চলে যাবেন। এই জিমেলে ক্লিক করলে জিমেল চলে যাবে। তো এখানে যদি জিমেল না লেখা থাকে তাহলে আপনি লিঙ্কে গিয়ে লিখবেন gmail.com। gmail.com লিখে সার্চ দিলেই আপনার জিমেলটা যদি লগ ইন করা থাকে এই ব্রাউজারে তাহলে অটোমেটিক্যালি জিমেলে চলে যাবে। আর যদি লগ ইন নাও করা থাকে তাহলে gmail.com-এ এসে আপনার জিমেলটা সিলেক্ট করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে আসার পর যে আপনার জিমেলের আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। আগে আপনার জিমেলটা দেখে নেবেন যে এই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন কি না। এখান থেকে আপনি ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার জিমেলের যে অ্যাকাউন্ট কিংবা পোর্টাল যেটাকে বলে সেটা ওপেন হবে। এখানে এসে আপনি আপনার যদি মোবাইল থেকে চেঞ্জ করতে চান তাহলে এই অপশানগুলো আপনার ওপরে থাকবে, আপনার মোবাইলের উপরে দিয়ে থাকবে। হোম, পার্সোনাল ইনফরমেশান, ডাটা এবং প্রাইভেসি, সিকিউরিটি, এই অপশানগুলো উপরে থাকবে। তো আপনারা সেখান থেকে সিকিউরিটিও চেঞ্জ ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে মাই পাসওয়ার্ড কিংবা পাসওয়ার্ড ম্যানেজার এগুলোতে ক্লিক করতে পারেন। যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে এসে দেখবেন যে পাসওয়ার্ড লেখা আছে এক জায়গায়। এই যে পাসওয়ার্ড আমি লাস্ট চেঞ্জ করেছি 2023 সালে, মার্চ মাসের 2023 সালে চেঞ্জ করেছি। তো এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। তো এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখন আপনি যদি পাসওয়ার্ড আপনার মনে থাকে, যে আপনার পাসওয়ার্ডটা মনে আছে, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে এখানে আপনার পাসওয়ার্ডটা আগের পাসওয়ার্ডটা দিতে হবে। আর যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, আপনার পাসওয়ার্ডটা মনে নেই কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করতে হবে। তো আমার পাসওয়ার্ড যদিও মনে আছে, তারপরও আমি ট্রাই অ্যানাদার ওয়েতে দিয়ে আমি দেখাচ্ছি, কারণ যাদের পাসওয়ার্ড জানা আছে তারা তো চেঞ্জ করতে পারবেই। শুধুমাত্র এটা আগের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিয়ে দিলে হবে। কিন্তু যাদের পাসওয়ার্ড ভুলে গেছে তারা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন, এবং কিছু প্রসেস আছে যেগুলো পার করতে হবে আর কি। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনাকে বলছে যে ইন্টার ইওর পাসওয়ার্ড। যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে ইওর পাস কি এখানে ক্লিক করবেন। যদি পাস কিও না জানা থাকে তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার তিনটা অপশান, ইন্টার ইওর পাসওয়ার্ড, এটা প্রয়োজন নাই, যারা পাসওয়ার্ড জানে তাদের জন্য এটা। আবার এখানে দেখা যাচ্ছে গেট এ ভেরিফিকেশান কোড অ্যাট একটা জিমেল দেখাচ্ছে। তো এই জিমেলে যদি আপনার এই জিমেলটা কাছে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। অনেকের এখানে ফোন নাম্বার দেখাতে পারে, যে এখানে ক্লিক করলে আপনার ওই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে পুশ করলেই সেটা পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। তো আমার ফোন নাম্বার না দিয়ে এখানে একটা জিমেল দেখাচ্ছে, তো আমি এই জিমেলে ক্লিক করছি। এখন আমার এই জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে এখানে নিয়ে এসে বসাতে হবে। তো আমি সেই জিমেলটা লগ ইন করছি। আমার জিমেলটা কম্পিউটারে লগ ইন করা আছে এখানে। এই যে 4:48, এই 4:48 বাজছে, 4:48-এ একটা গুগল থেকে এই যে কোড এসেছে, এই কোডটা এখন আমার সেখানে বসালেই, এই যে এখানে বসালেই হয়ে যাবে। তো আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম এবং এখানে নেক্সটে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে আমার এই জিমেলটা কিন্তু একটা ফোনে লগ ইন করা আছে। তো সেই ফোনে আমার একটা নোটিফিকেশান গেছে, সেখানে আমাকে এসে ক্লিক করতে হবে। তো আমি এসে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এই যে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশান চলে এসেছে, এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানেও দিতে হবে। তো আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার নতুন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখানে চেষ্টা করবেন একটু স্ট্রং টাইপের পাসওয়ার্ড দেওয়া। আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক। এখানে একটা সতর্কতামূলক বার্তা দেওয়া আছে যে আপনি পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ
পাসওয়ার্ড চেঞ্জ এখানে ক্লিক করবেন। আসলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ দেওয়ার অপশানটা হচ্ছে যে আপনার দুইটা ডিভাইসে কিন্তু অলরেডি লগইন আছে, একটা আমার ফোনে এবং আর একটা এই যে দ্য ডিভাইস ইউ আর লগইন নাও, মানে বর্তমানে যে কম্পিউটারে আমি ভিডিও রেকর্ড করছি এখানেই। তো এই দুই জায়গা থেকেও আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে এই পাসওয়ার্ড চেঞ্জ, আমার পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেল। এই যে এখান থেকে আমি এখন যদি রিফ্রেশ দিই, তো এই যে পাসওয়ার্ডের এখানে দেখা যাচ্ছে যে লাস্ট চেঞ্জ 3:50, এই যে 3:51 বাজছে এখন, এখন 3:50 দেখাচ্ছে, মানে আজকেই। তো এটা যখন কালকে হয়ে যাবে তখন দেখাবে যে স্টার্ট ডে। তো এরকমভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।